অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই জন্য শাস্ত্রে বিভিন্ন শুভ কর্ম বিধান দেওয়া আছে। যেমন একে হচ্ছে এই দিন বিষ্ণুর গর্ভাবতারে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন গণেশ ব্যাসদেব মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। ও এই অক্ষয় তৃতীয়ার দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রবীণ বর লাভ করেছিলেন কুবের। কবির বর লাভ করেছিলেন কুবের। এই দিন ভগীরথ মা গঙ্গাকে ধরিত্রীতে নিয়ে আসে। হরে কৃষ্ণ।